আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুল মুসিহি আলাল খুফাইন। গুরুত্বপূর্ণ একটি মাসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আইন দিয়েছেন যে আমাদের অজু করবার সময়ে কি করতে হবে। এই পায়ের বেলায় ধৌত করবার আইন, টাকনু সহ উত্তমভাবে ধৌত করতে হবে, কারণ ময়লা লেগে থাকে বেশিরভাগ। কিন্তু এখানে নতুন আল্লাহ রসুল তিনি একটা আইন শিখিয়ে দিয়েছেন। তীব্র গরমে যদি মরুভূমির মধ্যে কোনো একজন যাত্রী নিজের পায়ের সুরক্ষার জন্য এই উটের পুরু চামড়া দিয়ে তৈরি, মহিষের গরুর পুরু চামড়া দিয়ে তৈরি, হতে পারে মোটা একটা ভেড়া বকরি দম্বার চামড়া দিয়ে তৈরি মোজা, যেটা হাঁটু পর্যন্ত সাধারণত হয়ে থাকে, এবং এই ধরনের খুবই পরিধান করতেও একটু কষ্ট হয়, আবার খুলে ফেলতেও সময় লাগে। তা গরমের সময় নিজের পায়ের সুরক্ষার জন্য যদি এই খুফাইন বলা হয়, দুইটা মোজা, এইটা ধরে নেওয়া যায় যেমন নাকি খুফুন মানে আসলে হলো খুর। তো ওই গরমের থেকে এবং কণ্টক মানে কোনো কাঁটা বা পাথর এই জাতীয় আঘাতকারী জিনিসের থেকে পায়ের সুরক্ষার জন্য পশুরা যারা বহুদূর পর্যন্ত দৌড়দৌড়ি করে, যেমন নাকি উট, গরু এবং ঘোড়া, গাধা, খচ্চর এগুলি, তা তাদের পায়ে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন খুর দিয়ে থাকেন না, অনুরূপভাবে পায়ের সুরক্ষার জন্য এই যে আমরা দুটো মোজা ব্যবহার করি, এগুলো বলা হচ্ছে খুফাইনে। তার মানে দুইটা খুর আমরা যেমন পায়ে পরিধান করলাম, গরমের থেকে রক্ষা করে, আরও সমস্ত পাথর বা কণ্টক থাকলে সেগুলি থেকেও রক্ষা করে। এই ধরনের যদি কেউ পবিত্র অবস্থায় পরিধান করে থাকে, পবিত্র অবস্থায় পরিধান করা বলতে মনে করেন পরিধান করবার আগে উজু করে নিল, উজু করে নিয়ে ভালো করে মুছে টুছে তারপরে ওই দুটো পরিধান করলো। এরপরে নিজের গ্রামে যদি থাকে তাহলে গ্রামে থাকার পরেও, স্বগ্রামে থাকার পরেও আগামী এই ওয়াক্ত বাদে, এই ওয়াক্ত তো অজু করে তারপর পরিধান করেছে, তো অতএব এই সামনে 5 ওয়াক্ত পর্যন্ত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তখন তাকে আর কি করা লাগবে না, তাকে আর ওই খুলে পা ধৌত করা লাগবে না। তো এইটা তাহলে দেখা গেল যে পায়ের বেলায় ধৌত করবার আইনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে কি করে দিলেন, স্থগিত করে দিলেন, মানুষের একটু সুবিধা প্রদান করা হলো। হাদিসখানা শুনুন। এখানে কয়েকখানা হাদিস, আমরা খুব দ্রুত গতিতে যাব, বক্তব্য সবগুলা হাদিসের 2-3খানা হাদিস থেকে বোঝা যাবে যে আল মসেও আলাল খুফাইন, আর যদি ঠান্ডার কবল থেকে পায়ের সুরক্ষার জন্য ওই মোজা দুটো পরিধান করে থাকে তাহলে সেই দুটিকে বলা হয় জাউরাবাইন আর খুফাইন। তো ঠান্ডার থেকে পায়ের সুরক্ষার জন্য জাউরাবাইন, আর গরমের থেকে পায়ের সুরক্ষার জন্য খুফাইন। হাদাসানা ইসবাগ ইবনুল ফারাজ, তার শিক্ষক ইবনে ওয়াহাব, তার শিক্ষক হযরত আমর, তার শিক্ষক আবু নদর, তার শিক্ষক আবু সালামা ইবনে আব্দুর রহমান, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে ওমর, তার শিক্ষক সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার শিক্ষক তো নিশ্চয় আল্লাহ নবী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু মাসাহা আলাল খুফাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মোসেহ করেছিলেন আলাল খুফাইনে, ওই সম্রাট বানানো দুইটা মোজার উপরের অংশে। হাত পানিতে নিয়ে তারপরে পানিতে ভিজে ওই মোজার উপরের অংশে এইভাবে ঘষিয়ে আনা, উপরের অংশে, ময়লা লাগে নিচের অংশে, কিন্তু এটা যুক্তির দিকে না, এটা আল্লাহ নবীর আইন। এই যেমন পা ধৌত করলাম ওই নিয়তে মোসেও আলাল খুফাইন আল্লাহ রসুল করলেন। তো আল্লাহ রসুলের এই আমলটা সম্পর্কে বর্ণনা করলেন কেডা? হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আনিন নবী আন্নাহু মাসা আলাল খুফাইন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ও হাদিস, রসুল্লাহর তাকরির বলতে অন্য আরেকজন সাহাবীর কোনো কর্ম করতে দেখে রসুল যদি প্রতিবাদ না করেন, বা আরেকজনের একটা বক্তব্য শুনিয়ে যদি রসুল্লাহ প্রতিবাদ না করেন, তাহলে বোঝা গেল যে ওই সাহাবীর বা ওই সাহাবিয়ার ওই বক্তব্যটা এবং তার ওই কর্মটা সেটা ইসলামে আইনসম্মত আছে। এইটাকে বলা হয় তাকরির বলতে প্রতিবাদ না করে নীরব থেকে সমর্থন জানানো। তাইলে হাদিস ও এটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। একটা হলো কওলুন নবী, ফেলুন নবী, আমালুন নবী, আর কি এই যে তাকরিরুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকরির আন্নাহু মাসাহা আলাল খুফাইন। আর এইটা দেখুন, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর সাআলা ওমর,
হজরতে এই বক্তব্য আব্দুল্লাহ ইবনে ওমর তো শুনলেন কার কাছ থেকে? সাদ ইবনে আবি ওয়াক্কাস, একজন ওই আশারে মুবশশরা সিনিয়র সাহাবী, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস, ওই আবু ওয়াক্কাস যাকে বলা হতো ওনাকে মালিকও বলা হতো, সাদ ইবনে মালিক, সাদ ইবনে মালিক। তো হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর উনি আবার ওনার বাপের কাছে জিজ্ঞাসা করলেন আনজালিকা, যে এই মোজা পরিধান করলে তখন আর খুলে পা ধৌত করা লাগবে না, মোজা ওর উপরে মোছেও করলে বৈধ হবে, ওযু হয়ে গেছে, নামাজে যোগদান করা যাবে, এই মর্মে সাদ বিন আবি ওয়াক্কাস চাচা বলেছেন। তা এই হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বাপ ওমরকে জিজ্ঞাসা করলেন, ফকালা নাম। তখন হজরতে ওমরও বললেন, হ্যাঁ হ্যাঁ, মশলা তো এইটা বিখ্যাত মশলা। কমপক্ষে 70 জন সাহাবীর থেকে, কমের পক্ষে 70 জন সাহাবা থেকে, এখানে যেমন পাইলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর পাইলাম কেটা হজরতে ওমর নিজে। তাহলে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আর হজরতে ওমর নিজে, তাহলে হজরতে ওমরের নিকটে জিজ্ঞাসা উনি করলে ফকালা নাম, বলে হ্যাঁ মশলা তো এইটাই, এজা হাদ্দাসাকা শাইআন সাদুন আনিন নবী, রসুলুল্লাহর পক্ষ থেকে শুনি বা দেখি হজরত তোমার চাচা সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি কোনো কিছু তোমার কাছে আইন বলে দেন, হাদিস বলে দেন, তাহলে ফালা তাসআল আনহু গায়রাহু, তাহলে তুমি ওই বিষয়টা সম্পর্কে সাদ বিন আবি ওয়াক্কাসের পরে আর অন্য কারোর কাছে আর বাবা জিজ্ঞাসা করবা না। রসুলুল্লাহর অনেক বড় সাহাবী, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে যা হোক জানতো না, সেই হিসেবে আমার কাছে জিজ্ঞাসা করছো, আমি বলে দিলাম, কিন্তু আসলে সাদ বিন আবি ওয়াক্কাস বলবার পরে আর কাউকে জিজ্ঞাসা করা লাগে না। তা এখানে আমরা মোসে আলাল খুফাইন, হজরত ওমর বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন মোসে আলাল খুফাইন, এরকম গুনি আপনাদের যদি দেখাই, তাহলে আপনারা দেখবেন যে হজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হায় 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 হায়, এই যে মোসে আলাল খুফাইনের উপরে এত মজবুত হাদিস পেয়েছি জীবনে, যে ওই সমস্ত হাদিস বর্ণনাকারীগণের সংখ্যা 70-এর কাছে যায়। তো শেষে আমরা সকলের বিশ্বাস হয়ে গেল যে মোসেহ আলাল খুফাইন এইটা কি হয়ে গেছে, মোতাওয়াতের হাদিসের দরজায় পৌঁছে গেছে। মোতাওয়াতের হাদিস বলতে অগণিত সংখ্যক আদালতের অধিকারী, জব্তের অধিকারী রাবি, তারা সকলের যদি বর্ণনা করেন। ওয়াকালা মুসা ইবনে উকবা, এখানে হজরত ইমাম বুখারী আর একটা সনদ বলছেন, ওয়াকালা মুসা ইবনে উকবা, হজরত মুসা ইবনে উকবা বলেছেন আখবারানি আবুন নদর, ওনার কাছে হাদিসটা বর্ণনা করেছেন আবুন নদর। আমরা এটা আগে পড়েছি এগুলি। আবুন নদরের আগের ছাত্র ছিলেন কেটা? আমর। আর এখানে ছাত্র হলো মুসা ইবনে উকবা, আর আগে ছিলেন আবুন নদরের ছাত্র কেটা? হজরতে আমর। আর তার ছাত্র ছিলেন হজরতে ইবনে ওয়াহাব, তার ছাত্র হলো ইসবাগ ইবনে ফারাজ। তো ওয়াকালা মুসা ইবনে উকবা আখবারানি আবুন নদর আন্না আবা সালামাতা আখবারাহু, এই আবুন নদর ওনার কাছে বর্ণনা করেছেন কেটা? ওই আগের মতোই আবু সালামা আখবারাহু আন্না সাআদান হাদ্দাসাহু, হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার কাছে হাদিসটা বর্ণনা করে, কার কাছে? আবু সালামার কাছে। ফাকালা ওমর, তো হজরত ওমর বলছিলেন লে আব্দুল্লাহ ইবনে ওমরকে নাহওয়াহু বলতে মর্ম একই, যদি দুই একটা শব্দ যদি এদিক ওদিক হয় তো হতে পারে, কিন্তু মর্ম একই, এই ধরনের ক্ষেত্রে নাহওয়াহু। আর যদি শব্দও এক মর্মও এক, তাহলে মিসলাহু এবং নাহওয়াহু এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমরা জানলাম। তো এই একখানা হাদিস থেকে আমরা অবশ্যই জেনে গেলাম কি, হজরতে ওমরও বললেন যে মোসে আলাল খুফাইন, আর হজরতে সাদ বিন আবি ওয়াক্কাসও বললেন যে মোসে আলাল খুফাইন। এখন এখানে আর একখানা হাদিস আপনাদের উদ্দেশ্যে বলে বা উদ্ধৃত করে দেই, এক অনুষ্ঠানে চলে যাক, আশা করা যায় মর্ম যেহেতু এক, আর এখানে গবেষণার মতো কিছু নাই, তো এই জন্য আহলুস সুন্নাহ ভালো করে ধরবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা যে বলি না, আহলুস সুন্নাহ আপনারা অনেক সময় আলেম ওলামার কাছে শুনে থাকবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হলো এইটা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে মোহাব্বাতুল তাজিমুশ শাইখাইন, আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর খলিফা আবু বকর সিদ্দিক আর হজরতে ওমর, এই দুইজনের তাজিম তৌকির, তাদের একটু বেশি মর্যাদা দিতে হবে। আর মোহাব্বাতুল খাতানাইন, আর এরপরে রসুল্লাহ জামাই হজরতে ওসমানও ছিলেন জামাই, আলীও ছিলেন জামাই, তাদের দুইজনকে খলিফায় হক হিসাবে বিশ্বাস করে তাদের প্রচুর পরিমাণে মোহাব্বত করা। কিন্তু এই দুইজন ওই দুইজনের কখনোই সমান না। সেই মোহাব্বাতুল
এই তাজিমুস শাইখাইন এই হলো একটা, আর মোহাব্বাতুল খাতানাইন এই হলো একটা। আর এই কারণে অনেকেই বলেছেন, অনেকেই মানে কি ইমামে আজম স্বয়ং নিজে, উনি নিজে সহ আরো হাজারো আলেমে বলেছেন ওয়াল মোসেহু আলাল খুফাইন, মোসেহু আলাল খুফাইন। আর এই যে আল্লাহর কোরআনে যদিও রয়েছে যে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এই টাকনু সহ তোমরা দুই পা ধৌত করবা, এটা কোরআনের নির্দেশ, কিন্তু সেই নির্দেশটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতা বলে ওই বিশেষ পরিস্থিতির কারণে আল্লাহর নবী কি করতেছেন, মানসুখ বলা হয়, নাসখুল আয়াত বিল হাদিস, এর এক্সাম্পল হলো এইটা। এটা বিরাট একটা আলোচনা, তো সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনা করতে পারবো। শুনে নেন, হাদাসানা আমর ইবনে খালিদ আল হাররানি, আরেকখানা হাদিস বলতেছি কিন্তু, হাদাসানা আমর ইবনে খালিদ আল হাররানি, ইমাম বুখারীর শিক্ষক, তার শিক্ষক হযরত লাইস বিন সাদ, তার শিক্ষক ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, তার শিক্ষক সাদ ইবনে ইব্রাহিম, তার শিক্ষক নাফি ইবনে জুবায়ের, তার শিক্ষক উরওয়া ইবনে আল মুগীরা আন আবিহি মুগীরা ইবনে শুবা। তাই এখানে ওরওয়া রিওয়ায়াত করতেছেন, মুগীরা ইবনে শুবা থেকে, মুগীরা ইবনে শুবা ওনার বাপ। তো ওই দেখেন আরেকজন সাহাবীর রিওয়ায়াত পাইলেন মুগীরা ইবনে শুবা, তাইলে ওমর গেল, আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস গেলেন, আর এখানে মুগীরা ইবনে শুবা গেলেন, বাঘা সাহাবী। তাইলে হযরতে আলী ইবনে আবি তালেবের অনেক দিন অ্যাডভাইজার ছিলেন, মিনিস্টার ছিলেন হযরতে মুগীরা বিন শুবা। পরবর্তীতে হযরত আলী শাহাদাত হওয়ার পরে যারা কাজ জানে তারা তো বসে থাকতে পারে না, আমির মুয়াবিয়ার সঙ্গে যেয়ে যুক্ত হয়েছিলেন, সেই হিসেবে অনেকেই ইনারে দোষ দেয়, কিন্তু আসলে ওইভাবে না। তাহলে আন আবি আল মুগীরা বিন শুবা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু খারাজা লি হাজাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে ধরবেন এখানে, আন্নাহু নিশ্চয় তিনি মানে কে, রাসূলুল্লাহ, খারাজা লি হাজাতিহি, একবার কাজায়ে হাজত করবার জন্য একটু দূরে যেতেন। রাসূলুল্লাহর অভ্যাস ছিল এই যে তিনি এই 16-17 বছরের আনম্যারিড কুমারী ছেলে মেয়েদের মতোই লাজুক ছিলেন সারা জীবন। তিনি যখন এজা জাহাবাল মাযহাবা আবাদা, এটা হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেট করবার জন্য ফাঁকা মাঠের দিকে সফরের মধ্যে থাকতেন, সেখানে আর ঘর বাড়ি বানানো কোথায় পাওয়া যাবে, মাঠের মধ্যে, তো তখন আবাদা আন আয়ুনিন নাস, লোকজনেরা দেখতে যাতে না পায় এই ধরনের দূরত্বে একটু হেঁটে চলে যেতেন, সেখানে কাজা হাজত করে কুলুক ব্যবহার করে পরিষ্কার হয়ে আসতেন। খারাজা আলী হাজাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজত করবার জন্য একটু বের হয়ে গেলেন, এই জামাতের কাফেলার এখান থেকে বের হয়ে গেলেন। ফা আত্তাবাহু আল মুগীরা, হযরতে মুগীরা বিন শুবা আবার লাঠি সোটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মোটামুটি একটু দূরত্বে একজন অবস্থান করতেন। বে এদাওয়াতেন ফিয়া মাউন, ওই চামড়ার বানানো যে পানির পাত্র এদাওয়াত বলা হয়, এই এদাওয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই অজু করবার জন্য এখন পানি দিতে হবে। দাওয়াতেন ফিয়া মাউন, এক চামড়ার তৈরি এমন একটা পাত্র নিয়ে গেলেন যার মধ্যে পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিনজা করে যখন ব্যাক করে আসলেন, তখন বললেন যে হ্যাঁ অজু করে নেই। ফাসাব্বা আলাইহি হিনা ফারাগা মিন হাজাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজত সুসম্পন্ন করে যখন ফ্রি হয়ে গেলেন, ফিরে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন, তখন এই চামড়ার মশকের মুখ খুলে ওখানে আল্লাহ নবীর হাতের উপরে পানি ঢেলে ঢেলে দিতে লাগলেন। ফাদাওয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওয়া মাসাহা আলাল খুফাইন, দেখেন এখানে মাসাহা আলাল খুফাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসিহু আলাল খুফাইন করলেন। তাইলে মসিহু আলাল খুফাইনের উপরে মুগীরা বিন শুবা সাহাবী, ওনার রেওয়ায়েত পাইলেন, আনাস বিন মালিকের রেওয়ায়েত পাইলেন, সাদ বিন আবি ওয়াক্কাসের রেওয়ায়েত পাইলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে তিনজন, তো আমি চেষ্টা করব আপনাদেরকে গুনিয়ে গুনিয়ে বুঝাই দেওয়ার জন্য। হযরতে ওমর বিন আল খাত্তাবের থেকেও পাইলেন, আরও আসতেছে সামনে, আরও শুনিয়ে নেন। এই বক্তব্য এর মধ্যে কোনো ওই ধরনের জরুরি কোনো ব্যাখ্যা নাই, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়ের মধ্যে পড়ে গেছে। অতএব এখানে সকলেরই এখানে একমত আছে, ঐক্যমত আছে, ইত্তেফাকুর রায়। হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা শাইবান ওয়ান ইয়াহিয়া আন আবি সালামাত আন জাফর ইবনে আমর ইবনে উমাইয়াত আদ-দামরি আন্না আবাহু আকবার আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাল খুফাইন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে দেখেন মসিহু আলাল খুফাইন এর উপরে কয়খানা বর্ণনা করছেন, তাই দেখেন। ইমাম বুখারীর শিক্ষক আবু নুআইম, তার শিক্ষক শাইবান, তার শিক্ষক ইয়াহিয়া, তার শিক্ষক আবু সালামা, তার শিক্ষক জাফর ইবনে আমর ইবনে উমাইয়াত আদ-দামরি। তাহলে জাফর রিওয়ায়াত করতে তার বাপের থেকে, বাপ কেডা? আমর ইবনে উমাইয়া আদ-দামরি, বনু দমরা,
বনু দমরা গোত্রের লোক থাকাতে আমর ইবনে উমাইয়া দমরি ইনি হচ্ছে বাপ, ওনার থেকে রেওয়াজ করতে ওনার ছেলে তাহলে জাফর, তার বাপের নাম হলো আমর ইবনে উমাইয়া আর দমরি। আন্না আবাহু, নিশ্চয় তার বাপ আল্লাহ নবী সাহাবি আকবরাহু, তাকে জানিয়েছেন, অবগত করেছেন। জাফর কে? ওরে জাফর শুনে রাখ, এই হলো মাসালা, ইসলামের বিধান। আন্নাহু রা রাসূলুল্লাহ, তাহলে কেটা আমর ইবনে উমাইয়া দমরি তিনি নিজের চোখে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে দেখছেন? ইয়ামসাউ আলাল খুফাইনে, মসে আলাল খুফাইন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসে আলাল খুফাইন করেছেন। আলহামদুলিল্লাহ, এটা তো আমরা শুনলাম। ও তাবাহু হারবুন ওয়া আবানুন আন ইয়াহিয়া, আর এখানে সনদের মধ্যে আমরা সকলে দেখছি ইয়াহিয়া ছাত্র ছিলেন সাইবান, আর এখানে আরেকটু ইমাম বুখারী বলে দিচ্ছেন যে এই ইয়াহিয়ার আরও দুজন ছাত্র ছিলেন, তারাও এই বক্তব্য রিওয়ায়াত করেছেন, মোতাবাত করেছেন। হারব আর আবান এই দুইজন, তাদের দুইজনেরও উস্তাদ হলো ইয়াহিয়া, আর আগের সনদে ছিল ইয়াহিয়া ছাত্র ছিল সাইবান। তাহলে ইয়াহিয়া ছাত্র কজন হলো? এক সাইবান, আর এক হলো হারব, আর এক হলো আবান, এই তিনজন হলো। এগুলিকে বলা হয় মোতাবাত, একজন শিক্ষকের থেকে কয়েকজন ছাত্র যদি কয়েক রকম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইটাই। আর ছোট্ট একটা হাদিস এখানে আছে, এখানেও আপনারা শুনে নেন, কারণ বক্তব্য এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বা গভীর গবেষণার কিছু নাই, অতএব শুনেন। হাদাসানা আবদান, ইমাম বুখারীর শিক্ষক আবদান ক্বালা আকবরানা আব্দুল্লাহ ক্বালা আকবরানা আউজাঈ আন ইয়াহিয়া আন আবি সালামাতা আন জাফর ইবনে আমর ইবনে উমাইয়া, ওই সনদ আগেরটাই। আন আবিহি ক্বালা রাআইতুন নবিয়্যা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজের চোখে দেখছি। আমসাউ আলা ইমামাতিহি ওয়া খুফাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোসেও করেছিলেন, ওযুর শেষের দিকে এসে মোসেও করেছিলেন আলা ইমামাতিহি ওয়া খুফাইহি, নিজের এই যে পাগড়ি, এই আমাদের যে পাগড়ি, এই পাগড়ি দেখেন, এই যে পাগড়ি, এই পাগড়ির উপরে আসলে মাসালাটা হলো এই, অন্য রেওয়ায়ত থেকে এক রেওয়ায়ত হাদিসুন ইউফাসসিরু হাদিসান, এক হাদিস আর এক হাদিসকে তাফসীর করে দেয়, এক হাদিস আর এক হাদিসকে ব্যাখ্যা করে দেয়। এখানে ইমামাতিহি, এখন মনে করুন যে মাথার চুল স্পর্শ না করে শুধু ইমামতের উপরে যদি এই ধরনের করে, তাহলে তো কাপড়ের উপরে হয়েছে। সেই জন্য এটা বলছে যে এইটা বর্ণনাকারীর বর্ণনায় একটু হালকা এদিক ওদিক হয়েছে, সেই একটা শব্দ ছুটে গেছে। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পাগড়ি উঁচু করে তারপরে এক হাতে যে 4-5 আঙ্গুলে পানি নিয়ে যতটুকু মাথার চুল মোসেও করা যায় অতটুকু মোসেও করেছিলেন, কিন্তু শেষে আবার কি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার পাগড়ির উপরেও ভিজা হাতটা একটু মুছে দিয়েছিলেন, কোনো ময়লা টয়লা যদি না থাকে। এর অর্থ এই নয় যে পাগড়ির উপরে মোসেও করলে মাথা মোসেও ফরজ আদায় হয়ে যাবে। আমাদের হানাফি মাযহাবে মাসলা হলো যে কমপক্ষে এক হাতে পানি ভিজাই নিয়ে এতটুকু মাথার চুলের উপরে, যতটুকু যেখানে চুল অতটুকু করলে ফরজ আদায় হবে, আর পুরা মাথা মোসেও করলে সুন্নাত আদায় হবে। কিন্তু এখানে মূল কথা যেটা হযরতে আমর ইবনে উমাইয়া দমরির হাদিসের মূল কথা যেটা, ওয়া খুফাইহি, ওই দুই মোজার উপরের অংশে। তারপরে হযরতে আলী বলতেন না, আরে দেখো ব্রেনের ডিসিশন যুক্তিবিদ্যার উপরে যদি ইসলাম নির্ভরশীল হতো, তাহলে যুক্তিতে বলে যে ওই চামড়ার মোজার নিচেই তো ময়লা লাগতে পারে, নিচে মোসেহ করা, কিন্তু নিচে মোসেহ না করে মোজার উপরে মোসেহ রাসূলুল্লাহ করলেন। তাইলে বোঝা গেল যে সবসময় ইসলামের বিধানগুলি এই কিয়াসের উপরে নির্ভরশীল হয়ে থাকে না। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে আমরা এই যে মোসে আলাল খুফাইনের উপরে মশলাগুলি জানলাম, আর এখানে ওই ধরনের লম্বা দীর্ঘ কোনো আলোচনা না থাকাতে আমরা আল্লাহর মেহেরবান সুন্দর করে দিয়েছি। তবে সনদের এই কথাটা খেয়ানাত করা যায় না, আমরা বলে দিয়েছি। ওয়া তাবাআহু মা'মারুন, এখানে আপনারা দেখেছেন যে আউজাঈ বলে, ওখানে ইয়াহিয়া ছাত্র ছিলেন, আউজাঈ। তা তাবাআহু, ওই আউজাঈর সঙ্গে মোতাবাত করেছেন। মোতাবাত মানে একই উস্তাদের কাছ থেকে একই বক্তব্য কয়েকজন মুহাদ্দিস যদি বর্ণনা করে, বলে মোতাবাত, অনুকরণ, একজন আর একজনের পিছনে যাওয়া। তাবাআহু, আউজাঈর সঙ্গে মোতাবাত করেছেন মা'মার। ওখানে মা'মারের উস্তাদ হলো ইয়াহিয়া, আগে যেমন আন আবি সালামাতা আন আমরিন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা মোসে আলাল খুফাইনের উপরে কয়খানা হাদিস তালি এক লেকচারের মধ্যে আপনাদের উদ্দেশ্যে দিলাম। এক হলো এই যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তারপরে ওখানে হযরতে ওমরও বললেন যে তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস ওই 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবার একজন, নিশ্চয় তার মধ্যে হযরতে ওমরও রয়েছেন।
তারপরে আবার আমরা 3 নম্বরে আবার কাকে দিলাম? হজরতে মুগীরা বিন শুবা, উনিও বড় নবী সাহাবী। আর তারপরে গেলেন হজরতে আমর ইবনে উমাইয়া, বনু দামরা গোত্রের আমর ইবনে উমাইয়া। তাহলে 4 জন। আর এখানে শেষেরটা আরেকটা হাদিস দিলাম যে ওটা ওই একই হজরতে আমর ইবনে উমাইয়া দমরি, ওনার থেকে 2খানা হাদিস, আর ওই 3 জনের তো গেলে 5খানা হাদিস এক বা লেকচারের মধ্যে আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। মোসেহ আলাল খুফাইন। এখন আমাদের বাংলাদেশে মনে করুন কাপড়ের তৈরি মোজা পরে, তারপরে ঠান্ডা মারাত্মক হওয়ার কারণে একজন বলতেছে হুজুর মোসেহ আলাল খুফাইনের মশলাটা উঠাই রেখে দরকার কি, এই মোজার উপরে একটু পানি ভিজাইয়ে উপরে হাত ঘষে নিলে পা যদি না ধুয়ে নামাজ পড়া শুরু করে নামাজ হবে না। তাহলে এই মোজা সেকেন্ডের মধ্যে খুলে ফেলা যায়, সেকেন্ডের মধ্যে পরিধান করা যায়। আর আমাদের দেশে ওই ধরনের আরবের সেই ঠান্ডা, ওই ধরনের আরবের সেই গরম, এগুলি আমাদের দেশে নাই। অথবা আমাদের এখানকার মশলা হলো যে এই মোজা খুলে তারপরে আমাদেরকে কী করতে, পা ধৌত করতে হবে। এই বিষয়টা আপনাদের উদ্দেশ্যে জানালাম। আজকের এই লেকচারটা এই পর্যন্তই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফি উলুমিল কুরআনি ওয়াস সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।